হাই এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ডিজিটাল কসবার। ফ্রেন্ডস, আজকে আপনাদেরকে জানাবো আইসিএমআর এর থেকে অনেকগুলো ভ্যাকেন্সি বার হয়েছে। কি কি পোস্টের জন্য বার হয়েছে, কতগুলো বার হয়েছে, লাস্ট ডেট কবে, আর কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন, আর শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইড করব। তার আগে আমার ইউটিউব চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, আপনাদের এই যে ওয়েবসাইট রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটে এসে আপনাদেরকে কিন্তু অ্যাপ্লাই বা নোটিফিকেশন চেক করতে পারেন আপনারা। তো ফ্রেন্ডস, এখানে না আপনাদের আইএমআর থেকে কিন্তু ভ্যাকেন্সি রিলিজ করেছে। টোটাল এখানে ৩টি পোস্ট হয়েছে। তো আমরা এখান থেকে যে অফিসিয়াল নোটিশটা সেটা আমরা এখান থেকে ডাউনলোড করে দেখে নেব যে কি কি রয়েছে এর মধ্যে। তো আপনার এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনের নিচে দিয়ে দেব। ওখান থেকে ডাইরেক্ট কিন্তু আপনারা এই পেজে চলে আসবেন। আসার পর নিচের দিকে আপনার স্ক্রল করবেন। স্ক্রল করার পর আবার নিচের দিকে আপনার স্ক্রল করবেন। স্ক্রল করলে এখানে আপনারা দেখতে পাবেন যে ক্যারিয়ার অপশন রয়েছে। ক্যারিয়ার অপশনে দেখবেন প্রথম যে অপশন রয়েছে ভ্যাকেন্সি নোটিফিকেশন ফর টেকনিক্যাল, এছাড়া ল্যাবরেটরি রয়েছে, অ্যাটেন্ডেন্স। তো এই যে অপশন রয়েছে এটাতে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। আপনার এই যে অপশনে ক্লিক করলে কিন্তু এই যে ওয়েবসাইট রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু নিয়ে আসবে। এখানে আপনারা দেখবেন যে আপনার যে পোস্টের জন্য বার হয়েছে এখানে আপনার দেওয়া রয়েছে। এবার হচ্ছে পার্মানেন্ট জব থাকবে, এটা আপনার বা পার্মানেন্ট পোস্ট থাকবে এখানে। এটা শুরু হয়েছে 20/11/2024 কিন্তু শুরু হয়েছে নভেম্বর মাসে। এই যে লাস্ট ডেট রয়েছে 11/12/2024, মানে ডিসেম্বর মাসের 11 তারিখে লাস্ট ডেট। আমরা নোটিফিকেশন চেক করার জন্য এই যে রয়েছে ডিটেলস অপশন রয়েছে, এই অপশন আমরা কিন্তু ক্লিক করে নেব। ক্লিক করলে যে নোটিফিকেশন রয়েছে অফিসিয়াল নোটিফিকেশন সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এখানে আপনারা দেখতে পাবেন যে প্রথম যে পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্টের জন্য। এখানে টোটাল দুটো পোস্ট রয়েছে, দুটাই জেনারেলের জন্য এখানে রয়েছে। এখানে আপনার যে আপনাকে যে পে করবে পার মান্থ 35,400 টাকা থেকে 1,12,400 টাকা অবধি আপনার যে স্যালারি থাকতে পারে। এছাড়া ২ নম্বর যে পোস্ট রয়েছে টেকনিক্যাল, এখানে টোটাল ১৯টি পোস্ট রয়েছে। জেনারেলের জন্য ৭টি, এসসির জন্য ২টি, এসটির জন্য ২টি, এছাড়া ওবিসির জন্য ৫টি রয়েছে, ইডব্লিউএস এর জন্য ৩টি রয়েছে, ইএসএম এর জন্য কিন্তু ২টি রয়েছে। টোটাল কিন্তু এখানে ১৯টা পোস্ট রয়েছে। এই যে পার মান্থ আপনাকে যে স্যালারি পে করবে ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা অবধি কিন্তু পোস্টটা রয়েছে। ৩ নাম্বার পোস্ট এখানে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্স রয়েছে। টোটাল এখানে কিন্তু ৬টা পোস্ট রয়েছে। ২টা রয়েছে জেনারেলের, এছাড়া এসসি রয়েছে ২টা, এছাড়া ইডব্লিউএস এর জন্য রয়েছে ২টা, আর এখানে হচ্ছে ইএসএম এর জন্য রয়েছে ১টা। আপনাকে যে পার মান্থ স্যালারি পে করবে ১৮,০০০ থেকে ৫৬,৯০০ টাকা অবধি আপনাকে কিন্তু পার মান্থ স্যালারি প্রোভাইড করবে। তো টোটাল আপনার এখানে ভ্যাকেন্সি হচ্ছে ২৭টা টোটাল ভ্যাকেন্সি রয়েছে। এবার আপনি কিভাবে এপ্লাই করবেন? এই যে অফিসিয়াল ওয়েবসাইট আপনারা দুটো দেখতে পাচ্ছেন। এই দুটো ওয়েবসাইটে যেকোনো একটা ওয়েবসাইটে এসে কিন্তু আপনারা এপ্লাইটা করতে পারবেন। এর লাস্ট ডেট এখানে বলা হয়েছে যে লাস্ট ডেট সাবমিট বা অ্যাপ্লিকেশনের সেটা 11/12/2024 রাত ১২টার মধ্যে আপনাকে কিন্তু ফর্মটা ফিল করতে হবে। এবার নিচের দিকে চলে আসবেন। এখানে বলেছে যে অ্যাসিস্ট্যান্ট রয়েছে, অ্যাসিস্ট্যান্ট যে আপনার রয়েছে এখানে কিন্তু আপনার হচ্ছে পে লেভেল থাকবে, আপনার স্যালারিটা দেওয়া রয়েছে। এখানে কয়টা পোস্ট রয়েছে এখানে দেওয়া থাকবে। এখানে কিন্তু কোয়ালিফিকেশন থাকবে আপনার। এখানে বলেছে মিনিমাম কিন্তু 3 ইয়ার্স এর আপনার ব্যাচেলর থাকতে হবে যেকোনো আপনার হচ্ছে ইউনিভার্সিটি থেকে। এছাড়া বলেছে ওয়ার্কিং নলেজ বা কম্পিউটার, এমএস ওয়ার্ড ও পাওয়ার পয়েন্টের অভিজ্ঞতা থাকতে লাগবে বা জানতে লাগবে। এখানে হচ্ছে এজ লিমিট দেওয়া হয়েছে। মিনিমাম আপনাকে কিন্তু ৩০ বছর হতে হবে। তাহলে কিন্তু এর জন্য আপনারা এপ্লাই করতে পারবেন। যে সেকেন্ড যে পোস্টে রয়েছে, সেকেন্ড পোস্ট হচ্ছে টেকনিক্যাল রয়েছে। আপনাকে এখানে স্যালারিটা দেওয়া রয়েছে। এখানে পোস্ট রয়েছে। এখানে দেখবেন যে কোয়ালিফিকেশন। এখানে বলেছে মিনিমাম কিন্তু আপনাকে 12 পাস হতে হবে। সায়েন্স সাবজেক্ট থেকে কিন্তু 55 মার্কস আপনাকে লাগবে। এছাড়া গভর্নমেন্ট বা প্রাইভেট লেস দেন কিন্তু 1 ইয়ার্স ডিপ্লোমা, মেডিকেল, ল্যাবরেটরি, টেকনিক্যাল থেকে আপনাকে জানতে থাকা লাগবে। এছাড়া কম্পিউটার, কেমিক্যাল টেকনোলজি, এছাড়া ইন্ডাস্ট্রি সেফটি ফ্রম গভর্নমেন্ট অর্গানাইজ যেকোনো ইউনিভার্সিটি থেকে আপনি করলে কিন্তু এর জন্য আপনারা এপ্লাইটা করতে পারবেন। এই যে এজ লিমিট রয়েছে এখানে ২৮ বছর। মিনিমাম কিন্তু আপনাকে ২৮ বছর হতে হবে। এবারে যে থার্ড যে পোস্টটা রয়েছে এখানে দেখবেন ল্যাবরেটরি বা অ্যাটেন্ডেন্স যে রয়েছে এখানে যে স্যালারিটা দেওয়া রয়েছে, এখানে আপনার পোস্ট দেওয়া রয়েছে। আর এখানে আপনার দেখবেন যে কোয়ালিফিকেশন মিনিমাম কিন্তু এখানে 10 পাস হতে লাগবে। 50% মার্কস আপনাকে থাকতে লাগবে। এখানে বলেন যেকোনো বোর্ড থেকে
এখানে বলেছে 1 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে লাগবে। গভর্নমেন্ট বা প্রাইভেট অ্যাপ্রুভাল থেকেই যেকোনো আইটিআই, তাহলে কিন্তু এর জন্য এপ্লাই করতে পারবেন। এখানে বলেছে এজ লিমিট, এখানে আপনার মিনিমাম 25 বছর হতে হবে, তাহলে কিন্তু এর জন্য আপনি এপ্লাই করতে পারবেন। এরপরে এখানে হচ্ছে হাউ টু এপ্লাই। এপ্লাই আপনাকে এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে কিন্তু আপনাদেরকে এপ্লাই করতে হবে। আর এখানে বলেছে আপনাকে যে অনলাইনে ফিস পে করতে হবে 1000 টাকা। আর এসসি/এসটি যেটা রয়েছে তার জন্য কিন্তু আপনাকে এখানে 500 টাকা পে করতে হবে। এখানে নিচে দেখবেন যে আপনাকে বলা আছে ক্যান্ডিডেট নিড টু দ্য অ্যাটেস্ট বা আপলোড বা সেলফ অ্যাটেস্টেড কপি ফ্লোয়িং দিস ডকুমেন্টস, মানে কি আপনার ডকুমেন্টস লাগবে। এখানে বলেছে প্রুফ অফ ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থের জন্য কি প্রুফ দিতে হবে, আপনি অ্যাডমিট কার্ড দিতে পারেন, এছাড়া আপনার জন্ম সার্টিফিকেট দিতে পারেন। প্রুফ অফ এডুকেশনের জন্য আপনি বলছেন মার্কশিট দেবেন, এছাড়া ডিগ্রি সার্টিফিকেট, এছাড়া ক্লাস 10 যে রয়েছে আপনার অ্যাডমিট কার্ড এইসব দেবেন। এছাড়া আপনার যদি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে কম্পিউটার, সেটা আপনি দেবেন। প্রুফ অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, আপনাকে ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট আপনাকে প্রুফ দিতে বলেছে। প্রুফ অফ এক্সপিরিয়েন্স যদি আপনার বয়সে ছাড় পেতে চান, তাহলে কিন্তু আপনাকে এখানে আপনার সার্টিফিকেট শো করাতে হবে যেকোনো গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট থেকে। ইনকাম বা এসআইট সার্টিফিকেট ইডব্লিউএস ক্যান্ডিডেটের জন্য। তারপরে এখানে হচ্ছে প্রুফ অফ ক্যাটাগরিজ, আপনি কি ক্যাটাগরি থেকে বিলং করেন তার জন্য কিন্তু সার্টিফিকেট, আপনাকে কাস্ট সার্টিফিকেট এখানে প্রোভাইড করতে বলেছে। এখানে দেখবেন যে নো অবজেকশন সার্টিফিকেট আপনাকে দিতে বলেছে। এছাড়া ডিক্লেয়ার টু বি দ্য আপনার ওবিসি যে সার্টিফিকেট রয়েছে সেটা আপনাকে এখানে দিতে বলেছে। এছাড়া বলেছে আইসিএমআর থেকে আপনি যে প্রজেক্ট যে আপনি করেছেন কোর্স, সেটার জন্য কিন্তু আপনার এখানে ল্যাবরেটরি বা টেকনিক্যাল অ্যাটেন্ডেন্সে আপনার পোস্ট অনলি করতে বলেছে। অ্যাপয়েন্টমেন্ট লেটার, জয়েনিং লেটার যদি আপনার থাকে প্রজেক্ট সার্ভিস আইসিএমআর এর, তাহলে আপনাকে এখানে অ্যাটাচ করতে বলেছে। ডিসেবিলিটি সার্টিফিকেট থাকলে আপনি সেটা দিতে বলেছে। আদার্স কোনো যদি সার্টিফিকেট থাকে সেটা আপনাকে এখানে দিতে বলেছে। তো এবার অ্যাপ্লাই করার জন্য অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে চলে আসবো। আসার পর এই যে সাবমিট অ্যাপ্লিকেশন রয়েছে এটাতে ক্লিক করব। সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু ওপেন হয়ে যায়। এবার অ্যাপ্লাই করার জন্য আপনারা নিচের দিকে কিন্তু স্ক্রল করে চলে আসবেন নিচের দিকে। আসার পর আপনারা এখানে দেখবেন যে কারেন্ট রিক্রুটমেন্ট, যেসব রিক্রুটমেন্ট এখানে চলবে এখানে আপনারা সব এখানে দেখতে পাবেন যে কি রিক্রুটমেন্ট বা কি জব বার হয়েছে, এখানে আপনার চেক আউট করতে পারবেন। তো অ্যাপ্লাই করার জন্য নিচের দিকে চলে আসবেন। এখানে 3টি পোস্ট রয়েছে, যে পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করবেন তার এখানে পিডিএফ দেওয়া আছে, ডিটেলস দেওয়া আছে, আর এখানে অ্যাপ্লাই নাও অপশন রয়েছে। তো অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করে নেবেন। অপশনে ক্লিক করলে এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। এবার যদি ফার্স্ট টাইম হয়ে থাকেন তাহলে নিউ ইউজার রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। নিউ ইউজার রেজিস্ট্রেশনে ক্লিক করলে কিন্তু এই যে পেজ রয়েছে এই পেজটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখানে প্রথম বলেছে ইমেল আইডি দিতে বলেছে, এখানে ইমেল আইডি দেবেন। তারপর কনফার্ম ইমেল আইডি আবার বসাবেন। এবার পাসওয়ার্ড বসাবেন, কনফার্ম পাসওয়ার্ড বসাবেন। তারপর আপনার এন্টার ইউর ফুল নেম, আপনার এখানে পুরো নাম বসাবেন। তারপর এখানে মোবাইল নাম্বার বসাবেন। এখান থেকে আপনি জেন্ডার সিলেক্ট করে নেবেন। এখান থেকে আপনি ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর ক্লিক হিয়ার টু দ্য রেজিস্টারে ক্লিক করবেন। এখানে দেখবেন যে আপনার রেজিস্টার সাকসেসফুলি হয়ে গেছে। প্লিজ নোট ইউর রেজিস্ট্রেশন নাম্বার, এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া রয়েছে। এবার সেটা নেওয়ার পর আপনারা এখানে যে ইমেল আইডি ওর পাসওয়ার্ড এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর সাইন ইনে ক্লিক করে নেবেন। সাইন ইনে ক্লিক করলে কিন্তু এই যে পেজ রয়েছে এই পেজটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে আপনি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন সেটা সিলেক্ট করা রয়েছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্সের জন্য। এখানে আপনার ওপেনিং জবে হয়েছে, এখানে ডেট দেখাবে ওপেনিংয়ে, এখানে লাস্ট ডেট শো করবে, এখানে আপনার যে ফিসটা রয়েছে সেটা শো করবে। এখান থেকে যদি আরো ডিটেইলস জানতে চান তাহলে আপনি এখানে নোটিফিকেশনটা ডাউনলোড করে নেবেন। অ্যাপ্লিকেশন জবে পাবলিশ হয়েছিল তার এখানে ডেটটা শো করবে। তো অ্যাপ্লাই করার যে অ্যাকশন বাটন নিচে যে অ্যাপ্লাই নাও অপশন রয়েছে সেটাতে কিন্তু ক্লিক করতে হবে আপনাদেরকে। ক্লিক করলেই এখানে দেখবেন যে পার্সোনাল ডিটেইলস বলেছে, এখানে আপনার কিন্তু যে আপনার সিডিআর যেটা হবে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। এখানে ফার্স্ট নেম বসিয়েবেন, এখানে আপনি লাস্ট নেম বসাবেন, তারপর এখানে মিডল নাম, এখানে লাস্ট নেম বসাবেন। বসার পর এখানে জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে আপনার ডেট অফ বার্থ বসাবেন, এখানে আপনার বাবার নাম বসাবেন, আপনার মায়ের নাম বসাবেন। এখানে বলছে ডু ইউ ওয়ান্ট টু দ্য ক্লেম ইউর এজ লিমিট, আপনি কি এজ ছাড় পেতে চান? যদি ছাড় পেতে চান তাহলে ইয়েস করবেন। এখানে আপনি আপলোড, এখানে ডকুমেন্টস আপনাকে দিতে বলেছি, আপনি এখানে আপলোড করে দেবেন। ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে কাস্ট সার্টিফিকেট এখান থেকে আবার আপলোড করে দেবেন। এবার বলা হয়েছে আপনি কি প্রতিবন্ধী হয়ে থাকলে ইয়েস করবেন, না হলে এখানে নো করবেন।
আপনি যদি গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, নাহলে নো করবেন। যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, নাহলে নো করবেন। তারপর নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। এখানে আপনার অ্যাড্রেস বসাতে হবে। সেকেন্ড অ্যাড্রেস লাইনেও এখানে অ্যাড্রেস আপনি বসিয়ে দেবেন। স্টেট এখান থেকে সিলেক্ট করে নেবেন যে আপনার স্টেট হবে। তারপরে এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন যে আপনার ডিস্ট্রিক্ট হবে। আর এখানে আপনার পিনকোড বসিয়ে দেবেন। যদি উপরের অ্যাড্রেস কমিউনিকেশন অ্যাড্রেস আর আপনি যদি পার্মানেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে তাহলে আপনার সেম কমিউনিকেশন অ্যাড্রেসে ক্লিক করে নেবেন। তারপরে এখানে আপনি হচ্ছে তো কন্ট্যাক্ট ডিটেলস, আপনার এখানে কন্ট্যাক্ট টেলিফোন নাম্বার বা যদি থাকে তাহলে এখানে বসিয়ে দেবেন, নাহলে এই মোবাইল নাম্বার, ইমেল আইডি এটা আপনার থাকবে এখানে, আর ইন্ডিয়ান এখানে সিলেক্ট করে থাকবে। তারপর সেভ টু নেক্সট এ ক্লিক করে দেবেন। সেভ টু নেক্সট এ ক্লিক করলে কিন্তু এখানে বলছে আপনার যে পার্সোনাল ডিটেলস সেটা ফিল হয়ে গেছে সাকসেসফুলি। এখানে বলছে এক্সাম পাস, আপনি 10 পাস, এখানে বোর্ডের নাম দেবেন, এখানে ডিভিশন দেবেন, গ্রেড কি রয়েছিল আপনার, পার্সেন্টেজ কত রয়েছিল সেটা দেবেন। দেওয়ার পর এখানে বলছে আপলোড সার্টিফিকেট, আপনার হচ্ছে তো এখানে মার্কশিট দিয়ে দেবেন, এখানে পাসিং ডেট দিয়ে দেবেন, আর এখানে আপনার স্কুল বা কলেজের নাম বসিয়ে দেবেন। এবার যদি এড করতে চান, আপনি যদি চান যে এড করবেন তো এড করে নেবেন এখানে। তারপর এখানে কোর্স ও কোয়ালিফিকেশন ডিটেইলস দিতে বলেছে, সেম আপনি এখানে দিয়ে দিবেন আপনার আইটিআই এখানে সিলেক্ট করে নেবেন, এখানে কোর্স ইয়া আইটিআই সিলেক্ট করবেন। আপনার এখানে দিয়ে দিবেন আপনি যদি কোনো আপনার ডিটেইলস থাকে। তাছাড়া এখানে আপনি দিবেন যে আপনার স্কুল বা ইউনিভার্সিটির নাম এখানে বসিয়ে দেবেন। কবে রেজিস্ট্রেশন হয়েছিল সেই ডেটটা এখানে বসিয়ে দেবেন। পাসিং ডেট কত ছিল সেটাতে বসিয়ে দেবেন। এখানে হচ্ছে আপলোড কোর্স সার্টিফিকেট, আপনাকে পিডিএফ এ এখানে আপলোড করতে বলেছে। আর যদি এক্সট্রা অ্যাডিশনাল আপনি যদি আপলোড করতে চান কোয়ালিফিকেশন, তো আপনি এখানে আপলোড করতে পারেন এড বাটনে ক্লিক করে। গ্র্যাজুয়েশনে তাই আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। আপনি গ্র্যাজুয়েশন ডিটেইলস আপনি সিলেক্ট করে নেবেন। আপনি গ্র্যাজুয়েশন সিলেক্ট করে নেবেন। এখানে আপনি ডিগ্রি কি রয়েছিল সেটা সিলেক্ট করে নেবেন। এখানে আপনার ইউনিভার্সিটির নাম বসিয়ে দেবেন কলেজের। তারপর আপনার রেজিস্ট্রেশন এখানে ডেট বসিয়ে দেবেন। তারপর এখানে পার্সুইং ডেট, এখানে আপনার ডিগ্রি সার্টিফিকেট আপনি বসিয়ে দেবেন। দেওয়ার পর আপনার যদি এটা আপনার আদার্স কোনো কোয়ালিফিকেশন থাকে তো আপনার আদার্স সিলেক্ট করবেন। তারপরে এখানে আপনার যদি থাকে তো আপনি দেবেন এখানে কি করেছিলেন সেটা আপনি এখানে দিবেন। দেওয়ার পর ইউনিভার্সিটির নাম বসিয়ে নেবেন। তারপর আপনি এখানে যে অ্যাডমিশন ডেট বা রেজিস্ট্রেশন ডেট সেটা বসিয়ে দেবেন। তারপর এখানে পাসিং ডেট বসিয়ে দেবেন। আপনার এখানে সার্টিফিকেট আপলোড করে দেবেন। দেওয়ার পরে এখানে যদি আপনার পার্টিকুলার কোনো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে তো এখানে বসিয়ে দেবেন। তারপরে এখানে হচ্ছে প্রসেস টু নেক্সট এ ক্লিক করে নেবেন। যখন আপনি এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস আপনি দিয়ে দিলেন, তারপর ল্যাঙ্গুয়েজ, আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। এবার ফটো আর সিগনেচার আপলোড করতে হবে। তারপরে আপনি দেখবেন যে আপনার ফর্মটা ঠিকঠাক আছে কিনা প্রিভিউস করে। যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি এখানে যে ফাইনাল সাবমিট রয়েছে, ফাইনাল সাবমিটে আপনাকে ক্লিক করতে হবে। ফাইনাল সাবমিটে ক্লিক করলেই কিন্তু আপনার সাবমিট হয়ে যাবে। আপনাকে পেমেন্টটা করতে হবে। পেমেন্ট করলে কিন্তু আপনার যে ফর্মটা সেটা ফিল হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এইভাবেই কিন্তু আপনারা যে আইসিএমআর এর যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু করতে পারবেন। তো ফ্রেন্ডস, আমার যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ কিন্তু আপনারা লাইক और সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।